নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। প্রয়াত হলেন কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। ভূমিকম্পে কেঁপে উঠল চীন। কম্পনের মাত্রা ছিল 6.7। শেষ খবর পাওয়া অবধি একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। মায়ানমারে প্রবল অত্যাচারের সম্মুখীন রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়। বর্তমানে রোহিঙ্গাদের উপর অত্যাচার নিয়ে রীতিমতো সরব জাকার্তা থেকে বাংলাদেশ। এখন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো শনিবার সকালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে কিউবাকে বের করে নিয়ে এসে বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা চালু করেন। 90 বছর বয়সে মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। 1926 সালের 13 আগস্ট উত্তর পশ্চিম স্পেনে বাবার ফার্মে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ অর্ধশত বছরের বেশি নিজ দেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ফিদেল কাস্ত্রো। ভারতীয় সময় শনিবার সকালে মারা গেছেন তিনি। ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুশ সকলের কাছে পরিচিত ছিলেন ফিদেল কাস্ত্রো নামে। তার নেতৃত্বে 1959 সালে কিউবার বিপ্লবীরা দেশটির যুক্তরাষ্ট্র সমর্থিত একনায়ককে ক্ষমতা থেকে উচ্ছেদ করে। এরপর প্রায় অর্ধ শতাব্দী ধরে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে কিউবাকে বের করে নিয়ে এসে বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে দেশটির অনেকেই তাকে গভীর শ্রদ্ধা করেন। প্রেসিডেন্ট থাকাকালে ফিদেল কাস্ত্রো দেশের অর্থনীতিকে জাতীয়করণ করেছিলেন এবং প্রায় একাই দেশ শাসন করেছিলেন। স্বাস্থ্যগত কারণে 2008 সালে আরেক বিপ্লবী নেতা ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ভূমিকম্পে কেঁপে উঠল চীন। জিনজিয়াং প্রদেশের অক্টো কাউন্টিতে রাত 10:24 নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল 6.7। প্রশাসন জানিয়েছেন এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। ভূমিকম্পে কেঁপে উঠল চীন। চীনের স্থানীয় সময় রাত 10:24 নাগাদ কম্পন অনুভূত হয় জিনজিয়াং প্রদেশের অক্টো কাউন্টিতে। কম্পনের মাত্রা ছিল 6.7। স্থানীয় প্রশাসন জানিয়েছে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার সূত্রে খবর, ভূপৃষ্ঠ থেকে 10 কিমি গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। উল্লেখ্য, এদিন বিকেল 4:47 নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর আন্দামান দ্বীপপুঞ্জ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.4। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মায়ানমারের প্রবল অত্যাচারের সম্মুখীন হচ্ছেন রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়। কিছুদিন আগে রাষ্ট্রপুঞ্জের এমন দাবি উঠলে তা অস্বীকার করা হয় মায়ানমার সরকারের পক্ষ থেকে। বর্তমানে এই রোহিঙ্গাদের উপর অত্যাচার নিয়ে রীতিমতো সরব জাকার্তা থেকে বাংলাদেশ। মায়ানমারে প্রবল অত্যাচারের সম্মুখীন হচ্ছেন রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়। কিছুদিন আগে রাষ্ট্রপুঞ্জে এমন দাবি উঠলে তা অস্বীকার করা হয় মায়ানমার সরকারের পক্ষ থেকে। এদিকে বর্তমানে এই রোহিঙ্গাদের উপর অত্যাচার নিয়ে রীতিমতো সরব জাকার্তা থেকে বাংলাদেশ। মায়ানমারের সুকি সরকারের এক্ষেত্রে খানিকটা হাত পা বাঁধা, কারণ দেশের নিরাপত্তার দায়িত্ব স্বশাসিত সেনাবাহিনীর হাতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কুয়ালালামপুর, জাকার্তা এবং হংকংয়ে এই নিয়ে তুমুল বিক্ষোভ দেখা গিয়েছে। প্রায় 30,000 রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন। এদের অধিকাংশের গন্তব্যই প্রতিবেশী বাংলাদেশ। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মায়ানমার সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। গোটা বিষয়টিকে তীব্র ভৎসনা করে রাষ্ট্রপুঞ্জ একে এথনিক ক্লেনজিং অর্থাৎ জাতিগতভাবে রোহিঙ্গাদের নিজ ভূম থেকে বিতাড়ন বলে আখ্যা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত।
8 দফা দাবিকে সামনে রেখে শনিবার আগরতলায় মহামিছিল ও রাজভবন অভিযান কর্মসূচি পালন করল উপজাতি ভিত্তিক দল আইএনপিটি। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্যরা। 8 দফা দাবিকে সামনে রেখে শনিবার আগরতলায় মহামিছিল ও রাজভবন অভিযান কর্মসূচি পালন করল উপজাতি ভিত্তিক দল আইএনপিটি। তাদের দাবিগুলির কয়েকটি হল ইন্দিরা মুজিব চুক্তি 1971 অবিলম্বে কার্যকর করা, ত্রিপুরা রাজ্যের মোট 60টি বিধানসভা আসনের অর্ধেক আসন রাজ্যের উপজাতিদের জন্য সংরক্ষিত করা, রাজ্যের এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা, কেন্দ্রীয় বন আইন সংশোধন করা যাবে না ইত্যাদি। এদিন দুপুরে দলের কর্মী সমর্থকরা প্রথমে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এসে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে জড়ো হন ও পরে এক মিছিলের আয়োজন করে। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয় ও সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। পরে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তাদের দাবি সনদ তুলে দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। কমিটি 8 দফা দাবির সমর্থনে আজকে মহামিছিল এবং রাজভবন অভিযান সংগঠিত করছে। 8 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য 1 নম্বর দাবি হচ্ছে ইন্দিরা মুজিব আন্তর্জাতিক চুক্তি 1971 সাল অবিলম্বে কার্যকর করতে হবে। ত্রিপুরা বিধানসভায় ভূমিপুত্র জনজাতিদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে। এডিসি এলাকার ভূমিপুত্র জনজাতিদের সংখ্যাগরিষ্ঠ স্থায়ীভাবে বজায় রাখার স্বার্থে অবিলম্বে ইনার লাইন পারমিট চালু করতে হবে। ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্তি করতে হবে। কেন্দ্র বন আইন সংশোধন করা চলবে না এবং রাষ্ট্রসংঘ কর্তৃক 46টা পৃথিবীর ভূমিপুত্র জনজাতিদের যে অধিকার ঘোষণা হয়েছিল সেটাকে সঠিকভাবে কার্যকর করতে হবে এবং সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার নাগরিকত্ব আইন সংশোধন করে প্রায় 2 কোটি ভারতে তাদেরকে নাগরিকত্ব প্রদান করে স্থায়ীভাবে বসবাস করার যে একটা সুযোগ দেওয়ার উদ্যোগ নিচ্ছে, আইএনপিটি সেই উদ্যোগে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার দুপুরে 2 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম সোনামুড়া লোকাল কমিটির উদ্যোগে। 500 ও 1000 টাকার নোট বাতিলের জেরে যে নৈরাজ্য চলছে তারই প্রতিবাদে 28 নভেম্বর রাজ্যে 12 ঘন্টা ধর্মঘটকে সফল করার লক্ষ্যে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সোনামুড়া বিভাগের সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাবল্লভ দেবনাথ সহ অন্যান্যরা। বামফ্রন্টের ডাকা 28 নভেম্বর রাজ্যে 12 ঘন্টা ধর্মঘট সফল করার এবং 500 এবং 1000 টাকার নোট বাতিলের জেরে নৈরাজ্য ও সাধারণ মানুষের প্রবল অসুবিধার প্রতিবাদে শনিবার দুপুরে 2 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো সিপিআইএম সোনামুড়া লোকাল কমিটির উদ্যোগে। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সোনামুড়া বিভাগের সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাবল্লভ দেবনাথ, সিপিআইএম মহকুমা কমিটির সদস্য নারায়ণ চক্রবর্তী সহ অন্যান্যরা। স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে এদিন লোকালের সাধারণ অংশের মানুষদের নিয়ে 2 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই দিনে এই বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ উঠে আগামী 28 নভেম্বর কেরল ও বেঙ্গালুরের সাথে সাথে ত্রিপুরাতেও নোট বাতিলের ইস্যুতে ধর্মঘট পালন করা হবে। এই দিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে সকলের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে সিপিআইএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাবল্লভ দেবনাথ বলেন, যারা এরকম মজুদদারি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, ল্যাম্প পোস্টে ঝুলিয়ে গুলি করা হবে। কার্যকরী হয়েছে কোথাও প্রমাণ আছে? নেই। কাজে কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রচারের যে অভিমুখটা, এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক অধীর ভৌমিক বলেন, সেবা করার মানে আমরা লক্ষ্য করলাম ক্ষমতায় বসার পর এই প্রতিশ্রুতিগুলো আগে দিয়েছিলেন, পুরো উল্টো ঘুরে গিয়ে উল্টো পথে হাঁটতে শুরু করলেন আর একের পর এক নীতি নির্ধারণ করতে শুরু করলেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগরে আজ বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হয় গণবিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন সিপিআইএম বক্সনগর অঞ্চল সম্পাদক খুরশিদুর রহমান এবং সবাই বক্তব্য রাখেন পার্টির সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা ও সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মধু শহীদ চৌধুরী। রাজ্যব্যাপী গণবিক্ষোভ কর্মসূচি বক্সনগরে আজ বিকেল 3 ঘটিকায় অনুষ্ঠিত হয় বক্সনগর ইউবিআই মাঠে। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম বক্সনগর অঞ্চল সম্পাদক খুরশিদুর রহমান, সেখানে তিনি সভাপতিত্ব করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টির সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা, মহকুমা কমিটির সদস্য তপন বিকাশ পাল, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মধু শহীদ চৌধুরী। গোটা রাজনৈতিক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে
আন্দোলনের ডাক দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 63তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2016 উপলক্ষে কল্যাণপুর ব্লক ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন সমবায় মন্ত্রী খগেন জমাতিয়া। 63তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2016 উপলক্ষে কল্যাণপুর ব্লক ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এদিন সকাল 11টায় কল্যাণপুর আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির হলে উদযাপিত হল অখিল ভারত 63তম সমবায় সপ্তাহ 2016। এই আলোচনা চক্রের মূল বিষয় ছিল ভাবনা, উন্নয়ন ও সমৃদ্ধি বিকাশের ধারাকে অব্যাহত রাখতে সমবায়ের ভূমিকা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, খোয়াই জেলার সভাধিপতি সাইনি সরকার, বিডিও বিজয় সিনহা সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা তাদের আলোচনা রাখতে গিয়ে বলেন, এবং অভিনন্দন জানিয়ে আমি এই বক্তব্য রাখতে চাই। আপনি জানেন সমবায় এইবারে ভাবনা, সমবায়ের সুবিধা, এইবারে ভাবনা, তোমরা এইবারে আমাদের ঠিক হচ্ছে উন্নয়ন, প্রগতি, সমৃদ্ধি এবং বিকাশের যে ধারা, এই ধারাটাকে আরো বেশি সমবায় আন্দোলনে সামিল হই এবং এই ধারাটাকে অব্যাহত রাখুন। ত্রিপুরার যে বর্তমান যে অগ্রগতি হয়েছে, এই অগ্রগতির নিরিখে আগামী দিনে আরো বেশি বেশি করে আপনারা সমবায় আন্দোলনের সঙ্গে, এই উন্নয়নের সঙ্গে যুক্ত হবে। এই আলোচনা কিন্তু ভাবনা আমি প্রথমেই বলছি, এখানে কিন্তু অনেকে আলোচনা করেছেন সমবায় ভাবনা, সমবায় ভাবনা তো একটাই কথা, সমবায় মানে সাম্য। সমবায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় থানাধীন হরিশনগর চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে ভেহিকেল চেকিং এর সময় একটি ডিপাই গাড়ি আগরতলা দিক থেকে আসছিল। গাড়ির চালক পুলিশ দেখে পালিয়ে যায়। তখন সেই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর কফ সিরাপ উদ্ধার করে, যার বাজার মূল্য 5,30,000 টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। পাচারকালে গাড়ি বোঝাই কফ সিরাপ আটক করল বিশালগড় থানার পুলিশ। শনিবার ভোরে বিশালগড়ের হরিশনগর চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে ভেহিকেল চেকিং এ বসেছিল থানার এসআই বিমল বৈদ্য। TR 01W1716 নম্বরের একটি ডিআই গাড়ি আগরতলার দিক থেকে ধেয়ে আসার সময় গতিরোধ করে পুলিশ। অবস্থা বেগতিক দেখে চালক লাফিয়ে পড়ে দৌড়ে পালিয়ে যায়। সন্দেহজনকভাবে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অ্যাসকফ নামে কফ সিরাপের বোতল দেখতে পায় পুলিশ। সঙ্গে সঙ্গে গাড়িটিকে থানায় নিয়ে আসে পুলিশ। বিকেল 3:30টায় বিশালগড় ডিসিএম উত্তম দাস বৈষ্ণবের উপস্থিতিতে কফ সিরাপের কার্টুনগুলো গোনা হয়। 2530 বোতল কফ সিরাপ উদ্ধার করা হয় গাড়িটি থেকে। ডিসিএম উত্তম দাস বৈষ্ণব জানান, উদ্ধারকৃত কফ সিরাপের বাজার মূল্য প্রায় 5,30,000 টাকা। 5টায় যখন হরিশনগর যে টি গার্ডেনের এখানে ভেহিকেল চেকিং করছিল 15 দিনের মতো, তখন এসআই বিমল বৈদ্য ওনার সন্দেহ হয় একটি ডিআই গাড়ি দেখে, ওই ডিআই গাড়ি থেকে মানে বেশ কিছু অবৈধ কফ সিরাপ পাওয়া যায়। এটাকে থানায় নিয়ে আসেন। আমি বিকাল 3:20 এইগুলি মানে আমার সামনে এগুলি খোলা হয়, খোলা করে গণনা করা হয়। 2530টি কফ সিরাপ, এসকাপ কফ সিরাপ পাওয়া গেছে। TR 01W1716 DI ট্রাকের মধ্যে এগুলি পাওয়া গেছে। এগুলি গণে রাখা হয়েছে। পরবর্তী যে আমাদের ব্যবস্থা নেওয়া হবে। গাড়ির চালককে পাওয়া যায়নি, গাড়ির মালিকের এখনো হদিশ পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটির উদ্যোগে উড়িষ্যার পুরীতে 50তম সর্বভারতীয় সম্মেলনের সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সারা দেশের সাথে কল্যাণপুরেও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পতাকা উত্তোলন করেন মহকুমার নেতৃত্ব দিলীপ দেব। উড়িষ্যার পুরীতে 15তম 5 দিনের সর্বভারতীয় সম্মেলনের শনিবার সূচনা হবে সিআইটিউ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সারা দেশ তথা রাজ্যের সাথে সাথে মহকুমা কল্যাণপুর জোন কমিটির উদ্যোগেও পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মহকুমার নেতৃত্ব দিলীপ দেব। কল্যাণপুর জোন কনভেনার মানিক চন্দ। কল্যাণপুর পুরাতন মোটর স্ট্যান্ডে জোন কার্যালয়ে হয় অনুষ্ঠানটি। যে শাসক দল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দিনের পর দিন যে শ্রমিকের উপর নানান ধরনের আক্রমণ সংঘটিত করছে, বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শ্রমিকদের কাজ হারা, কলকারখানা শিল্প দেশে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের উদ্যোগ নিচ্ছে। এই বিষয়গুলি সামনে রেখে সিআইটিউর 15তম অল ইন্ডিয়া কনফারেন্স আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই সম্মেলন থেকে আওয়াজ উঠবে, মোদি তোমার নীতি পাল্টাও, না হলে আমরা তোমাকে পাল্টাতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শনিবার দুপুরে সোনামুড়া খেতাবাড়ি স্থিত নিজ বাড়িতে কর্মচারী ফেডারেশনের সোনামুড়া বিভাগীয় কমিটির চেয়ারম্যান প্রাক্তন শিক্ষক কমলকান্তি দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কর্মচারী ফেডারেশনের সোনামুড়া বিভাগীয় কমিটির চেয়ারম্যান প্রাক্তন শিক্ষক কমলকান্তি দাস। শনিবার দুপুর প্রায় ১২টায় সোনামুড়ার খেদাবাড়ি স্থিত নিজ বাড়িতেই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৭৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংগঠনের বিভাগীয় সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান নির্মল আচার্যী, সরোজকান্তি দাস, ইদ্রিস মিয়া, নিহার চক্রবর্তীর মতো ফেডারেশনের নেতৃত্বরা। প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া ও তৃণমূল নেতা ধ্রুবলাল চৌধুরী শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। মৃত্যুকালে স্ত্রী ছাড়াও এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন মৃত কমলকান্তি দাস। কমলকান্তি দাস ১৯৭৫-এর লাগাতার ধর্মঘট থেকে কর্মচারী নেতৃত্ব দিয়ে এসেছিলেন। ১৯৭৮-এ উনি কর্মচারী ফেডারেশনের সম্পাদকের পদ গ্রহণ করেন। এই সম্পাদকের দায় দায়িত্ব পালন করেন। ওনাকে নিয়ে আমরা সোনামুড়ার বুকে যথেষ্ট আন্দোলন করেছি। আমরা আগরতলা কনভেনশনে গিয়েছি। শিশুরেন্দ্র সাহার যে কর্মচারী ফেডারেশন, সেই ফেডারেশনের সম্পাদক ছিলেন কমলকান্তি দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চাম্পাহর থানাধীন বেহালাবাড়ি কৃষ্ণাবাড়ি এলাকায় বাস ও অটোর সংঘর্ষে গুরুতর জখম চালক সহ অটো যাত্রী। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চম্পাওয়ার থানাধীন বেহলাবাড়ি কৃষ্ণবাড়ি এলাকায় বাস ও অটোর সংঘর্ষে গুরুতর জখম চালক সহ অটো যাত্রী। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতাল থেকে জিবিতে স্থানান্তরিত করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার কৃষ্ণবাড়ি এলাকায় আগরতলা গ্রামে TI 206-1210 নম্বরের বাসটির সাথে সংঘর্ষ বাধে TR1D 3974 নম্বরের অটো গাড়িটির। অটোতে চালক রঞ্জিত দেববর্মা ও শঙ্কর দেববর্মা গুরুতর জখম হয়। দুর্ঘটনার পর আহতদের তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে একজনকে গুরুতর জখম অবস্থায় জিবিতে স্থানান্তরিত করা হয়। বাস আগরতলা যাইতে ওই কৃষ্ণবাড়ি বাগানটার নিচে ডাউনের নিচে বাইক আর অটো আর বাসে সংঘর্ষে অটোয়ে মারাত্মকভাবে অটো চাপা খাই লেগে গেছে। এই অটো ড্রাইভারের নাম হল রঞ্জিত দেববর্মা আর প্যাসেঞ্জার ছিল শঙ্কর দেববর্মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নোট বাতিলের জেরে তেলিয়ামুড়া BSNL অফিসের সামনে CPIM এর উদ্যোগে 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হয়। এই গণ অবস্থানে বক্তব্য রাখেন মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সুধীর সরকার সহ অন্যান্যরা। নোট বাতিলের জেরে নৈরাজ্য সাধারণ মানুষের প্রবল অসুবিধার প্রতিবাদে CPM তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করেন তেলিয়ামুড়া BSNL অফিসের সামনে। বক্তা CPM মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, অরুণ দেববর্মা, গোবিন্দ দেববর্মা, শঙ্কর দাস সহ অন্যান্যরা। মহকুমার বাগানবাজার, ঘিলাতলি, মোহরছড়া, 18 মোড়া, তুইসিন্দ্রাই থেকে শত শত মানুষেরা সামিল হন ধর্নায়। মোদী সরকার বলবার চেষ্টা করছে যে কালো টাকা উদ্ধারের জন্য এই নোট বদল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাস্তবে কতটুকু কালো টাকা উদ্ধার করা যাবে, এটা হলো প্রশ্ন। কিন্তু আজকে যে এই টাকার পরিবর্তনের ফলে যে অবস্থার সম্মুখীন হয়েছে ভারতবর্ষের মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেক্সিকান পুলিশ একটি অপহরণ মামলার তদন্তে খুঁজে পেয়েছে একটি গুপ্ত কবর। সেখান থেকে 32টি লাশের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কিছু শিরোচ্ছেদ করা মাথা। গুয়েরেরো প্রদেশে এই কবরের সন্ধান পাওয়া যায়। একটি অপহরণ মামলার তদন্তে মেক্সিকান পুলিশ খুঁজে পেয়েছেন একটি গুপ্ত কবর। সেখান থেকে 32টি লাশের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কিছু শিরোচ্ছেদ করা মাথা। মাদকদ্রব্য চোরাচালানের জন্য কুখ্যাত মেক্সিকোর পাহাড়ি এলাকা গুয়েরেরো প্রদেশে এই কবরের সন্ধান পায় পুলিশ। এখনো পর্যন্ত লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দেশটির পুলিশ জানায় এখনো সেখানে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের ধারণা এই অঞ্চলে এমন আরো গুপ্ত কবর থাকতে পারে। অপহৃত একজনকে খুঁজতে পুলিশ গত সপ্তাহে তদন্ত শুরু করে। এ সময় অপহৃত ব্যক্তিকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত একটি দলের ক্যাম্পে পাওয়া যায়। এ সময় ক্যাম্পটির আশেপাশে খোঁজ করে পুলিশ বেশ কিছু লুকিয়ে রাখা কবর থেকে 7টি লাশ উদ্ধার করে। তারা এই ক্যাম্প থেকে একটি শীতলীকরণ যন্ত্র আবিষ্কার করে। এই যন্ত্রের ভেতরে একজনকে
আটকে রাখা হয়েছিল। এছাড়াও বেশ কিছু পরিত্যক্ত গাড়ি এবং গুলিসহ AK-47 এবং AR-15 বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার পর সেখান থেকে আরও লাশ এবং কিছু মানুষের শিরচ্ছেদ করা মাথা উদ্ধার করে পুলিশ। অভিযান এখনও চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডোয়ারায় সেনার কনভয় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে জঙ্গিরা। এতে জখম হয় BSF এক জওয়ান। কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর কনভয়ে জঙ্গি হামলা, জখম এক BSF জওয়ান। BSF আধিকারিক সূত্রে খবর, শনিবার সকালে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডোয়ারায় সেনা কনভয় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করে জঙ্গিরা। গুলি লাগে এক জওয়ানের। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই জওয়ানের অবস্থা এখন স্থিতিশীল। এই নিয়ে 36 ঘন্টায় দ্বিতীয়বার সেনাবাহিনীর উপর হামলা চালালো জঙ্গিরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া দুষ্কিবাজার মডেল স্কুলে অনুষ্ঠিত হল উপজাতি যুব ফেডারেশনের 3য় তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। সমাবেশের আগে সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সুশান্ত দেববর্মা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, পর্যাপ্ত নোট সরবরাহ না করে নোট বাতিলের সিদ্ধান্তে দেশব্যাপী নৈরাজ্য তৈরির চেষ্টা ও ত্রিপুরাল্যান্ডের দাবিদারদের দাবিকে নস্যাৎ করে কয়েকশত যুবক যুবতীদের উপস্থিতিতে তেলিয়ামুড়ার দুষ্কিবাজার মডেল স্কুলে অনুষ্ঠিত হল উপজাতি যুব ফেডারেশনের 3য় তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। সম্মেলনের প্রথম দিনে প্রকাশ্য সমাবেশের আগে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সুশান্ত দেববর্মা। তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি শহীদ বেদিতে মাল্যদান করেন CPM তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুধীর সরকার, GMP কেন্দ্রীয় কমিটির সভাপতি গোবিন্দ দেববর্মা, CPM জেলা কমিটির সদস্য মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা। এরপর শহীদ স্মরণে পাঠ করেন উপজাতি ছাত্র ফেডারেশনের বিভাগীয় সম্পাদক বিকাশ দেববর্মা। এরপর শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিকেল 3টায় দুষ্কিবাজার মডেল স্কুলের মাঠে শুরু হয় প্রকাশ্য সমাবেশ। প্রকাশ্য সমাবেশে যোগ দিতে মহকুমার 8টি অঞ্চল কমিটির কয়েক শত যুবক যুবতী 2টি বৃহৎ মিছিল সংগঠিত করে সমাবেশস্থলে উপস্থিত হয়। প্রকাশ্য সমাবেশে সংগঠনের বিভাগীয় সভাপতি বিশ্বলক্ষ্য দেববর্মাকে সভাপতি করে শুরু হয় প্রকাশ্য সভা। সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন যুবনেতা তথা GMP কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা সাংসদ জিতেন্দ্র চৌধুরী, CPM তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, CPM খোয়াই জেলা কমিটির সদস্য মনীন্দ্র চন্দ্র দাস, GMP নেতৃত্ব গোবিন্দ দেববর্মা, যুবনেতা সুশান্ত দেববর্মা প্রমুখরা। 10 বছর সরকার তো নাই, বরং নিজে সামং চাইয়া দুর্নীতি, স্বজন পোষণ, মানে খুনি দাম বাড়ি, মানে বেকারিত্ব, কৃষক রক লাগাই সুই মানিয়া আত্মহত্যা খাই, মানে আমতই চিনি দেশ কাঙ্গ কোনোদিন উপজাগি আখ ই দেশটি বরক বাহাই খাই আমতই কাছে সরকার হইতে বরং ইয়াক হইতে বরক কিয়ক নানি মুক্তি বানানে আবনের উত্তু গইতং মানে আফরুনি জরাও ই দেশটি যারা বুর্জোয়ারক বরক দেশটি বরণে বুস্কাঙ্গ বরক খরক সানো বরক তুবই ফুনুক্ষা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করে কি আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। প্রয়াত হলেন কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। ভূমিকম্পে কেঁপে উঠল চীন। কম্পনের মাত্রা ছিল 6.7। শেষ খবর পাওয়া অবধি একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। মায়ানমারে প্রবল অত্যাচারের সম্মুখীন রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়। বর্তমানে রোহিঙ্গাদের উপর অত্যাচার নিয়ে রীতিমতো সরব জাকার্তা থেকে বাংলাদেশ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।